হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকেই টিকটক থেকে ভিডিওটা দেখতেছেন, সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটা উপরে টান না দিয়ে একটু শুনে যান। তো আমরা মানুষ, আমাদের ডানে বামে অনেক লোক, অসহায় লোক কিন্তু বসবাস করে। তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছে, যদি কোনো ব্যক্তি থাকে, সামনে কোরবানি আসতেছে, তো আমরা প্রত্যেকেই কোরবানি করব সমর্থবান ব্যক্তিরা। তো কোরবানির গোশত কিন্তু একা নিজে খেলেও কোনো অপরাধ নেই, কিন্তু আশেপাশে লোক যারা গরিব, অসহায়, দরিদ্র যারা যে সমস্ত লোক আছে তাদের প্রতি কিন্তু আমরা খেয়াল করব। তো আল্লাহ রব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন বলবেন, হে বান্দা, আমি তো বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে বস্ত্র দাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াইনি। আমি বাসস্থানহীন ছিলাম, তুমি আমাকে বাসস্থান দাওনি। আমি হ্যাঁ অসহায় ছিলাম, তুমি আমাকে দেখো নেই। তো মানুষ তখন কিন্তু বলবে, হে আল্লাহ, তুমি তো খাও না, ঘুমাও না, কোনো কিছুই করো না, তাহলে কিভাবে? তো মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তখন কিন্তু বলবেন যে আমার ওই যে তোমার এলাকায়, মহল্লা, আশেপাশে তোমার নিকটবর্তী ওই সমস্ত ব্যক্তিরা যারা দিনের বেলা ঘোরাফেরা করতো, কিন্তু রাত্রের বেলা তারা ইটা চাপা দিয়ে কিন্তু যারা শুয়ে থাকে, দেখবেন ঢাকা শহরের বিভিন্ন অলি গলি, বিভিন্ন মার্কেট দোকানের সামনে কিন্তু অনেক অসহায় এবং দারিদ্র ব্যক্তিরা, এবং শীতের দিন কত কষ্ট করে তারা কিন্তু আপনার যে কম্বল নাই, কত মুড়ি দিয়ে, কোনো রকম কাপড় দিয়ে, কি জীর্ণ শীর্ণভাবে কিন্তু তারা কিন্তু থাকে, অনেক কষ্টে কিন্তু তারা কিন্তু জীবনটা অতিবাহিত করে। ওই সমস্ত ব্যক্তির প্রতি যদি আপনি তাদেরকে একটু খাওয়ান, তাদেরকে একটু যদি পোশাক দেন, তাদেরকে যদি একটু বাসস্থান করে দেন, যারা আল্লাহ তাআলা, সবাইকে বলতেছি না, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা প্রত্যেকেই খেয়াল করবেন, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, অর্থকে কিন্তু আপনার খরচ করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, যে রিজিক দিয়েছে, সেখান থেকে কি করা? খরচ করা। তো আপনি খরচ কাদের প্রতি করবেন? আপনি নিজের পরিবারের প্রতি করবেন। আত্মীয় স্বজন, আপনি নিকটবর্তী আত্মীয় স্বজন গরিব অসহায় থাকলে কিন্তু তাদেরকেও আমি দেখলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনাকে, আমার প্রতিও কিন্তু রহমত বর্ষণ করবে। আস-সাঈ মিন্নি ওয়াল ইতআমু মিনাল্লাহ। বান্দা কিন্তু চেষ্টা করতে পারে, আর আল্লাহ তাআলা সেই চেষ্টাকে কিন্তু পরিপূর্ণ করে দেয়। তো আমার যদি ইচ্ছা করি, দেখেন, আজকে মরলে কিন্তু কালকে 2 দিন। মানুষ কিন্তু চিরদিন থাকে না, মানুষ এখানে থাকার জায়গা না। দুনিয়াটা একটা মুসাফিরখানা। তো এখানে আপনি যতটুকু করবেন, আমি আমাল মিসকাল যাররাতিন খয়রন ইয়ারা। আমরা যদি এখানে যার্রা পরিমাণ ভালো কাজ করি, তো সেটার প্রতিদানও পাবো। আর যদি যার্রা পরিমাণ খারাপও করি, সেটারও শাস্তি কিন্তু আমরা পাবো। তো আমরা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করি নিকটবর্তী পাড়া মহল্লা, নিজের নিকটবর্তী আত্মীয় স্বজন এবং যারা অসহায় গরিব আছে, আপনার সামর্থ্য আছে, তাদেরকে একটু হেল্প করা, সহযোগিতা করা। ভিডিওটা একটু বড় হয়েছে, এই জন্য কেউ, তো ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু তাও আপনারা একটু শুনবেন এবং সবাই এটা মানার জন্য চেষ্টা করবেন। হয়তোবা আমার এই অল্প কথায় আপনার মনে যদি নাড়া দিয়ে থাকে, অথবা যদি আপনার চোখ যদি খুলে থাকে, সেটাই কিন্তু আমার জন্য সার্থকতা। এবং আপনারা আমার এই চ্যানেলটা বা আমার এই আইডিটা একটু ফিউজ আছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কপি লিঙ্ক একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। তো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সুস্থতা দান করে, নিয়ামত দান করে, এবং ঘরের মধ্যে শান্তি দান করে, তাদের ছেলে মেয়েদেরকে আখলাকপূর্ণ বানায় দেয়। আমিন। এবং যাদের বাবা মা থাকলে আল্লাহ তাআলা সুস্থতার সহিত রাখে। তারা যারা ইনকাম করতেছেন পুরুষেরা, তাদেরকেও যেন সুস্থ রাখে। ঘরের যারা আছেন, মেয়ে লোক যারা আছে ঘরে, তারাও কিন্তু অনেক পরিশ্রম করে,
তাদেরও কিন্তু অনেক পরিশ্রম যায়, তাদেরকেও আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন। উভয় পুরুষ দ্বারা নারীকে, নারী দ্বারা পুরুষকে আল্লাহ তাআলা উভয় দ্বারা শান্তি দান করুক, দোয়া করি। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একটু সাপোর্ট করলে ভালো হয়। তো সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। সামনেতে আরও সুন্দর সুন্দর কোরআন হাদিস সম্বলিত কিছু কথা নিয়ে আসবো। ভালো কাজে শেয়ার করেন, এটার মধ্যে সওয়াব আছে। আপনার শেয়ার করার দ্বারা যদি আরও 2টা লোক যদি তাদের ভুল যদি বুঝতে পারে, তাহলে এটার সওয়াব কিন্তু আমিও পাবো। অনেকে কাজ করে কিন্তু সওয়াব পায়, আরেকজন কিন্তু সামান্য হেল্প করেও কিন্তু সওয়াব পায়। দেখেন, দানের ক্ষেত্রে যে 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি টাকা দান করছে, সেও কিন্তু সওয়াব পায়। আবার যে গরিব অসহায়, তার দিন আনতে পান্তা ফুরায়, সেই যদি 1,000, 2,000, 500, 100, 200 সেই যদি শরিক থাকে, সেও কিন্তু সওয়াব পায়। তো কেউ কিন্তু সওয়াব থেকে মাহরুম হয় না। কেন? দেখেন, বিপরীতে দেখেন 1 লাখ, 2 লাখ যারা কোটিপতি আছে, তারা যদি তাদের ইনকামের ক্ষেত্রে ভেজাল থাকতে পারে, কিন্তু যারা দিন আনে দিন খায়, তাদের ইনকামের ক্ষেত্রে কিন্তু এতটা ভেজাল থাকে না, তাদের স্বচ্ছতা থাকে। অথবা সেই গরিব অসহায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে। তো তাদেরকে আপনারা খেয়াল করবেন। যত বেশি আপনি মানুষকে উদারতা দেখাবে, দেখেন, যত কবি, যত সাহিত্যিক, বড় বড় জনরা কিন্তু যাদের কাব্য যাদের গল্প কিন্তু আমরা শুনি, তারাই কিন্তু দেখবেন প্রত্যেকেই কিন্তু মহৎ লোক ছিল। মানুষদেরকে উদারতা কারণে কিন্তু তারা কিন্তু তাদের নাম কিন্তু আমি কিন্তু এখনো শুনি। তাদের কর্মকাণ্ডগুলো ছিল সুন্দর। তারা মানুষদের প্রতি দয়া দেখাইতো, উদারতা, মহত্বতা, ভালোবাসার হাতকে কিন্তু তারা সবসময় কিন্তু বাড়ায় দিছে। যার কারণে আপনার অনেকে গিনেস বুকেও নাম আছে। তেমনিভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীয়ত বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই মোয়াফিক আপনার আমার পরিচালনা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, এবং এবং ভিডিওটা সবাই একটু কপি লিঙ্ক, শেয়ার এবং রিপোস্ট করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।